দীর্ঘদিনের অবিশ্বাস আর রাজনৈতিক দূরত্বের পর বাংলাদেশ ভারত সম্পর্কের এক নতুন অধ্যায় খুলতে যাচ্ছে বলে একটি বিশ্লেষণী প্রতিবেদনে তুলে ধরেছে আল জাজিরা। বছরের শেষ প্রান্তে ঘটে যাওয়া একটি বৈঠক দুটি দেশের কূটনৈতিক সমীকরণের নতুন প্রশ্ন তুলেছে। দিল্লির আস্থাভাজন রাজনীতির বাইরে গিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর একটি সৌজন্য সাক্ষাৎ সেই ইঙ্গিত দিচ্ছে। গেল বছর 31 ডিসেম্বর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় এসে বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে। এ সময় তিনি তারেক রহমানের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি চিঠি বার্তা। দীর্ঘদিন ধরে দিল্লি যাকে অনাস্থা ও অবিশ্বাসের চোখে দেখছে, সেই রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে এই সরাসরি যোগাযোগে নড়ে চড়ে বসেছে কূটনৈতিক অঙ্গন। বাংলাদেশ ভারত সম্পর্কের ইতিহাস সবসময় একপেশে। দিল্লির চোখে আওয়ামী লীগ ছিল আস্থাভাজন, অন্যদিকে বিএনপি ও তার বন্ধুরা ছিল সন্দেহ আর দূরের জন। শেখ হাসিনার ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সব ধরনের সহযোগিতা নিয়ে পাশে দাঁড়িয়েছিল দিল্লি, যেখানে চরম নির্যাতনের শিকার হন বেগম জিয়াও। এই বাস্তবতায় জয়শঙ্কর তারেকের বৈঠক দেখা যাচ্ছে ব্যতিক্রমধর্মী পদক্ষেপ হিসেবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায়ও অংশ নেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এর আগে শোকবার্তাও পাঠায় দিল্লি। কূটনৈতিক ভাষায় এসব নরম বার্তা দিয়ে বিএনপির সঙ্গে এটিকে ভারতের রাজনৈতিক বরফ গলানোর প্রাথমিক প্রয়াস হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বাংলাদেশে দিল্লির বিশাল স্বার্থ থাকায় ঢাকাকে হাতছাড়া না করতে বিএনপির সাথে ভারত সম্পর্ক উষ্ণ রাখতে চাইছে বলে মনে করেন ভূ রাজনীতি বিশ্লেষকরা। তারেক রহমানের সাম্প্রতিক মধ্যপন্থী ও উদার রাজনৈতিক অবস্থানও দিল্লির আগ্রহ বাড়াচ্ছে বলে ধারণা করা হচ্ছে। তবে কাজটি মোটেও সহজ নয়। ভারত বিরোধী দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ যেভাবে ৩৬ জুলাইয়ের পর দেশব্যাপী বিস্ফোরিত হয়েছে, সেটাই মাথায় রেখে এগোতে হবে বিএনপি নেতৃত্বকে। এছাড়া দেশ এখন বিএনপি ও জামায়াত ব্লকে বিভক্ত, তাই শুধু বিএনপির সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা ভারত বিরোধী মনোভাবকে আরও উস্কে দিতে পারে, এটাও মাথায় রাখতে হবে দুপক্ষকে। ভারতের সীমান্ত হত্যা, ভিসা জটিলতা, পানি অগ্রাসন, সাম্প্রদায়িক উস্কানি আর অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের বিরুদ্ধে সম্পর্ক উন্নয়নের নয়া চেষ্টা কোনো এক পক্ষের সঙ্গে হলে কার্যকর ফল বয়ে আনার সম্ভাবনা ক্ষীণ বলেও মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে ভারত যে নতুন ইঙ্গিত দিয়েছে তার ধারাবাহিকতা বজায় থাকলে ইন্দো বাংলা সম্পর্ক নয়া মোড় নিবে, সেটা বলাই যায়।